নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি আছি উত্তরবঙ্গে, আর এখানে বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে। তাই আজকে নিয়ে এসেছি খুব কম তেলে মটরশুঁটির কোফতা কারি। এই কোফতা কারি গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা, লুচি, নান, পুরি সব কিছুর সঙ্গেই সার্ভ করা যায়। আজকে দেখাবো কি করে তেলে ভাজা ছাড়াই কোফতাগুলো বানানো যায়। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 250 ml কাপের 1 কাপ মটরশুঁটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন একটা ব্লেন্ডিং জারে নিচে একটা খুব ছোট সাইজের স্লাইস করা পেঁয়াজ, 2-3 কোয়া রসুন আর 2 ইঞ্চি স্লাইস করা আদা, এতে ধুয়ে নেওয়া মটরশুঁটিটা জল ছেঁকে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। এখন জল ছাড়াই এর একটা পেস্ট বানিয়ে নেব। খুব বেশি মিহি পেস্ট করার প্রয়োজন নেই। এই পেস্টটাকে একটা মিক্সিং বাউলে ঢেলে নিচ্ছি। যেহেতু জল ইউজ করব না, তাই খুব ভালো করে কেচে দিয়ে দিলাম। এতে দিচ্ছি 1/2 টিস্পুন করে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা, গরম মশলা আর লবণ। 2-3 টেবিল স্পুনের মতো বেসন দিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে মিশিয়ে নেব। বেসনটা দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। খুব বেশি বেসন দিলে বেসনে কাঁচা গন্ধ করতে পারে। আরও ভালো বাইন্ডিংয়ের জন্য 1 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করা যেতে পারে। খুব বেশি কর্নফ্লাওয়ার অ্যাড করা যাবে না, এতে কোফতাগুলো শক্ত হয়ে যাবে। এটা রেডি হলে চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। চাইলে সাদা তেলেও রান্নাটা করা যাবে। তেলটাকে প্যানের মধ্যে ভালো মতো ছড়িয়ে নিলাম। এখন এতে দিচ্ছি 2 থেকে 3 ইঞ্চি স্লাইস করা আদা, 5-6টা রসুনের কোয়া, 2টো স্লাইস করা পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা স্লাইস করা টমেটো। টমেটোর উপর দিচ্ছি সামান্য একটু লবণ, যাতে টমেটোটা নরম হয়ে যায়। খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। 2-3 মিনিট পর এখন 8-10টা আমন্ড বাদাম দিচ্ছি। চাইলে আমন্ড বাদামের পরিবর্তে কাজু বাদাম বা 2 টেবিল স্পুন মগজদানা দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 2-3 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ভেজে নেব। মাঝে মধ্যে অবশ্য ঢাকাটা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। 2-3 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এগুলো ভাজাও হয়েছে, হালকা সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডিং জারে তুলে নিচ্ছি। এটা ভালো মতো ঠান্ডা করে মিহি পেস্ট বানিয়ে নেব। এখন কড়াইতে যে তেল আছে তার মধ্যে 1-2 টেবিল স্পুনের মতো ঘি দিচ্ছি। ঘিটা একটু গরম হলে ফোড়ন দিচ্ছি 2টো তেজপাতা, 1/2 টিস্পুন গোটা জিরে, 1/2 জয়িত্রী ফুল, একটা বড় এলাচ একটু ভেঙে দিচ্ছি,
আর দিচ্ছি 3-4টে ছোট এলাচ, 3 ইঞ্চি দারচিনি, 3-4টে লবঙ্গ আর 1 থেকে 2টো মতো শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাফ টিস্পুন করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, মিট মশলা আর গরম মশলা। মশলাটাকে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে এখন যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন জল ব্যবহার করব না, তাই খুব ভালো করে ব্লেন্ডিং জারটা কেচে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিটের মতো লো ফ্লেমে এগুলোকে ভালো মতো কষিয়ে নেব। এগুলো কষানো হয়েছে, এখন এতে দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল। ব্লেন্ডিং জারে কিছুটা লেগেছিল, তাই জারটা ধুয়েও সামান্য একটু উষ্ণ জল দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এতে স্বাদ মতো লবণ, খুব সামান্য একটু চিনি দিচ্ছি। চিনিটা দিলে টেস্টের একটা ব্যালেন্স হবে, তবে এটা অপশনাল। এখন ভালো করে মিশিয়ে নিয়ে 4-5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব। 4-5 মিনিট পর ফ্লেমটাকে একটু লোতে রেখে এখন যে মটরের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করে আলতোভাবে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। রান্নায় খুব বেশি তেল ব্যবহার করব না, তাই এইভাবেই কোফতাগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। চাইলে কোফতাগুলোকে ডুবো তেলে একটু ভেজে নিতে পারেন। কোফতাগুলো দেওয়ার পর নাড়াচাড়ার প্রয়োজন নেই। এখন ঢাকা দিয়ে 5 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে রান্না করব। চার 5 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এখন খুব আলতো হাতে একটা চামচ দিয়ে এগুলোকে সাবধানে উল্টে নেব। খুব বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই, এতে কোফতাগুলো ভেঙে যেতে পারে। আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব। 3-4 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। রান্নাটা প্রায় হয়ে এসছে, কোফতাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন সবশেষে 1 টিস্পুনের মতো রোস্টেড কসুরি মেথি হাতের তালুতে ঘষে দিয়ে দিচ্ছি। কসুরি মেথি না থাকলে ধনেপাতা কুচিও দিতে পারেন, তবে কসুরি মেথি ফ্লেভারটাই বেশি ভালো লাগে। আর রান্না করব না, ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের মটর কোফতা কারি সার্ভ করার জন্য রেডি। খুব কম তেলে সুস্বাদু একটি রান্না। এই কোফতা কারিটা গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও, রুটি, নান, পুরি, পরোটা সব কিছুর সঙ্গেই সার্ভ করা যায়। তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্টসে জানাবেন। রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি
আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।